এর মধ্যে টুইস্টটা কি সেটা বলি, সেটা হচ্ছে যে আমরা দীঘায় যাচ্ছি, আস্তে আস্তে বলতে হবে, বেশি জোরে বলা যাবে না। তো ও সারপ্রাইজ পেয়ে কতটা খুশি হয় বা কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু সঙ্গে থাকো। বাবা জল বেরোয় না, প্রশ্নই মারছে। আমি খুব কষ্ট পেয়েছিলাম মা যেতে যায়নি। এবার তো তোর মাও হাসবে, তুইও হাসবি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আজ সকাল সকাল ব্লগটা শুরু করেছি। এই যে দেখো এদিকে মিষ্টু রেডি হয়েছে পরীক্ষা দিতে যাবে বলে। আজ কি পরীক্ষা মিষ্টু? লিট আর ম্যাথ। ওদের ইংলিশ লিটারেচার আর ম্যাথ ক্লাস টেস্ট। এতদিন যা যা ওদের ক্লাসে পড়িয়েছে তার উপরে টেস্ট। কি রে পাস করবি? লিখতে পারবি তো ঠিকঠাক করে? পাস করব। দিদি কি বলছে? পাস করব বলে দিয়েছে। সকাল সকাল এই গুবলিটাও উঠে পড়েছে। আমাকে দুগ্গা করতে হবে। টাটা দিয়ে দাও। দাও মিঠাই, টাটা দিয়ে দাও দিদিকে। টাটা 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 দুগ্গা দুগ্গা টাটা। ভালো করে পরীক্ষা দিবি। তো ঘড়িতে তো এখন বাজে 8:30, মিষ্টুকে দিয়ে চলে এলাম। আর এখন আমার এই যে মাছগুলো আছে ওদেরকে খাবার দেওয়ার টাইম হয়ে গেছে। তো চলো ওদেরকে একটু খাবার দিয়ে দিই। চলো এই যে চামচে নিয়ে নিয়েছি আর এখান দিয়ে সাবধানে দিয়ে দিই। আর দেখো এরা কিরকম করে, দেখো এই যে খাবার পড়ছে। সবাই খেতে শুরু করে দিয়েছে। মিঠাই মাছেরা খাবার খাচ্ছে। চলো আমি এখন রেডি হয়ে গেছি, মিষ্টুকে আনতে চলে যাবো। আজ তো অভিজিৎ অফিস গেছে সোমবার যেহেতু, এখন আমাকেই আনতে যেতে হবে। আর এত রোদ না বাইরে, তাই এই হাতে এইগুলো পরে নিয়েছি, নাইলে পুরো ট্যান পরে শেষ হয়ে যাবে। তো যাই এবার মিষ্টুকে আনতে। এই যে মিষ্টুকে নিয়ে চলে এসেছি। কি রে কত পেলি? নাই কিসে? অঙ্ক। ভালো পরীক্ষা হয়েছে? কতই পরীক্ষা হয়েছিল? 10-এ? লিট এখন দেয়নি। লিট দেয় না? লিটে কি লিখতে দিয়েছিল? রবিনের পোয়েমটা আডলাইন। ও, কোশ্চেন আনসার কিছু দেয়নি? ভালো হয়েছে। তো চলো ওকে নিয়ে তো বাড়ি চলে এসেছি। এবার দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে যাক, আবার বিকালে তোমাদের সাথে দেখা করছি। আবার তো অনেকটা পরে ভিডিও অন করলাম, কেননা সেই দুপুরের পর থেকে আর সময়ই পাইনি। আর তাছাড়া একটা স্পেশাল কারণও আছে। এই যে দেখতে পাচ্ছ ব্যাগপত্র নিয়ে বসে পড়েছি, কেননা আমরা আবারও ঘুরতে যেতে চলেছি। আর এটা হচ্ছে দীঘা ট্রিপ। কারণ কাশ্মীর তো যাওয়া হলো না, তোমরা সবাই জানোই। তো মন মেজাজ সেইভাবে ভালো ছিল না, সেই জন্য হুট করেই আমাদের গ্রুপের কজন মিলে ঠিক করা হয়েছে যে আমরা দীঘায় যাব। আমরা দীঘায় বেরোবো হচ্ছে বুধবার, ঠিক আছে? তো চলো এখন প্যাকিং এ বসেছি। এবার এর মধ্যে টুইস্টটা কি সেটা বলি, সেটা হচ্ছে যে আমরা দীঘায় যাচ্ছি, আস্তে আস্তে বলতে হবে, বেশি জোরে বলা যাবে না। আমি, অভিজিৎ, মিষ্টু, মিঠাই, আমার বাবা মা, সায়ন যাচ্ছে, আর আমার একটা স্টুডেন্ট যাচ্ছে। ফুলিকে বলেছিলাম যাওয়ার কথা, ফুলির প্রচন্ড ইচ্ছা যাওয়ার, কিন্তু ওর মা যেতে দেবে না। মেন হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেমের জন্য। তো ও তো অনেকবার রাজি করানোর চেষ্টা করেছে, বাট ওর মা কিছুতেই রাজি হয়নি। তো এবার ওর দাদা আর আমি দুজনে মিলে ডিসাইড করেছি যে আমরা ওর জন্য মানে রুম বলো, টিকিট বলো, ট্রেনের সমস্ত কিছুই প্ল্যান করা হয়ে গেছে অলরেডি। বাট ও যে যাচ্ছে আমাদের সাথে এটাও জানে না। তো এটাই ওকে সারপ্রাইজ দেবো। ওকে তো এমনিতেই আজকে বলেছি আমি ব্যাগ প্যাকিং করবো, তুই কিন্তু থাকবি। তো ও সারপ্রাইজ পেয়ে কতটা খুশি হয় বা কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু সঙ্গে থাকো। এই যে ফুলি এখন সব জামা কাপড়গুলো বের করে দিচ্ছে, কেননা গোছাতে হবে। আমরা খাচ্ছি, এতটাই তাড়াতাড়ি ভেবেছিলাম করব, কিন্তু করার হলো না। ওকে বলে বলে দিচ্ছে একটা, হ্যাঁ নতুন গুলো দে, ও একটা একটা করে বের করে দিচ্ছে। ঠিকঠাক বার কর, ভুলভাল করিস নি। হ্যাঁ কি কান্না লাগছে নাকি তোর? এই আমরা যাচ্ছি, ওকে কত করে বলেছিলাম যাওয়ার কথা, তোর মা তো রাজি হলো না। বল, তোমরা আবার বলবে যে ওর মনে এত কষ্ট হচ্ছে আর তোমরা ওকে দিয়েই জামা কাপড় বের করিয়ে গোছাচ্ছ। কি আর করে, হাসিটা তো মনে হচ্ছে যেন এমনি হাসছে। খা। কি আর করা যাবে। আমি হ্যাঁ ম্যাচিং ওয়ান পিসটা দিয়ে দিতে বাস। ঠিক আছে। আর ও এই প্যান্টগুলো, হাফ প্যান্টগুলো দিয়ে দে। হ্যাঁ 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 সবগুলোই নিয়ে নেবে।
ঠিক আছে ভালো করে রাখো ওখানে। রাখ এখানে রাখ। নে আলমারিটা বন্ধ করে এবার। 3 দিন যাবে না তো, এক সপ্তাহ থাকবে না 3 দিন। ওই এত বড় সমুদ্র নামবো, ওই গামছাটা নামা, দুটো দুটো করে। বাজে লাগছে। এইগুলো সব ধরবে তো ওই ব্যাগটাতে, ওটাই তো চিন্তা। কি করে বলবো, প্যাকিং করো তারপর। আর ওগুলো সাইড করে রাখ, ওগুলো সব ভালো করে গোছাতে হবে। ওই কি যারা তোর জামা কাপড় নিয়ে চলে আয়। টাইট? তো জামা কাপড় নিয়ে যাবে। যাবে না? নে, এই তো যাও তো। যা নিয়ে আয় তোর জামা কাপড়। কিসে করে নিবি ব্যাগ পত্র? আমার জামা কাপড় আনতে হবে না। তুই যাবি না দীঘা? সত্যি যাবি না? তোর জন্য আমরা হোটেলের রুম বুক করলাম, ট্রেনের টিকিট কাটলাম। কি গো, কেটেছো তো নাকি? যা নিয়ে আয়। বিশ্বাস হচ্ছে না নাকি? চিমটি কাটবো? দেখ বিশ্বাস হচ্ছে? এই আসতে হয়েছে বিশ্বাস হয়েছে? দরজা খোল। দরজা বন্ধ কর। কিরে নিয়ে আয়। কি যাবি কি না বল? হ্যাঁ যাও, তুমি যাও। নিয়ে গেলেই যাবো। যা জামা কাপড় নিয়ে চলে আয়। ব্যাগ নিয়ে আসবি তো? ব্যাগ আছে? আনবি কিন্তু, যদি না ব্যাগ থাকে স্কুলের ব্যাগ। হ্যাঁ, নিজের সাথে নিজে ব্যাগ স্কুলের ব্যাগ দিয়ে আছে। এক কাজ করো, আমার তো একটা স্কুলের ব্যাগ আছে, আর একটা যে স্কুলের ব্যাগটা আছে সেটার করে চলে যাও। এখন তো ব্যাগ গোছাতে করতে ব্যাগ নিবি তুই? কালকে গোছাবে। ওই আবার একটা নিয়ে নেবো। তা জামা কাপড় গুলো নিয়ে আনতো তো। জামা কাপড় তো ব্যাগেই নেবে ও। এইটাই নিয়ে নিতে পারে। ওটা আমাদের যাবে, রাখো। ওটা আমাদের যাবে, না, এইটাই নিয়ে নিতে পারে। ওটা আমাদের যাবে, রাখো। ও বাবা জল বেরোয় না, ফ্রস্টি মারছে। খুশি হয়েছিস? কি ভাবলি যে বৌদি বললো বড় মুখ করে আর আমাকে না নিয়ে চলে যাচ্ছে, আমার মা শুধু যেতে দিচ্ছে না বলে। খুব কষ্ট পেয়েছিলাম। কষ্ট পেয়েছিলাম কি? কি শুনতে পাচ্ছি না, জোরে বল। ওই যে খুব কষ্ট পেয়েছিলাম, মা যেতে দেয়নি। এবার তো তোর মাও হাসবে, তুইও হাসবি। কালী পুজো বাড়ি ও ও শুধু আমাকে বলছে, তোমরা কবে ফিরবে গো? কালী পুজো বাড়ি আছে, আমি তোমরা তাহলে আসবে, আমি রাত্রেবেলা কালী পুজো বাড়ি চলে যাবো। তাহলে কালী পুজো বাড়ি কি হবে? এসে যাবো। ওই এসে আবার যাবি, মানে সব দিক মেনটেন করতে হবে। হ্যাঁ, শনিবার তো চলে আসবে, এসে যাবে। ভালোই হলো। খুশি তো নাকি? ডান্স কর, খুশিতে ডান্স কর। ও এখন ঠিক মানে ও বিশ্বাস করতে পারছে না যে সত্যি নিয়ে যাচ্ছি আমরা, তাই তো? সত্যি তো? তারপর দেখলি ফুলি যাওনি তো দীঘা? তোর ব্যাগ গুছিয়ে নিয়ে আর তোকে টাটা করে চলে গেলাম। আবার তোকে প্র্যাঙ্ক করলাম। আবার এই লাইট জ্বাল, লাইটটা জ্বালো বাবা, অন্ধকার হয়ে তুই গেছে। কি ভাবছিস এটা আমরা প্র্যাঙ্ক করছি? ওই ও ভাবছে পাকক কর। এটা আমরা প্র্যাঙ্ক করছি। ভালো। প্র্যাঙ্ক করছি? কি বিশ্বাস হচ্ছে কি না? হচ্ছে বিশ্বাস। হচ্ছে তো? দা জামা কাপড় নিয়ে আয় যা। যাক, ঠিক আছে, আমরা খেয়ে নিই ততক্ষণে। তো বন্ধুরা, ফুলিকে সারপ্রাইজ যেটা দিলাম তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে নিশ্চয়ই। তো ফুলিকে তো আগে একটা প্র্যাঙ্ক করেছিলাম, তোমরা দেখেছিলে, আর আজকে করলাম ওকে আমাদের ট্যুরের সারপ্রাইজ। ও তো এখনো পর্যন্ত ভাবছে, মানে যাওয়ার সময় বলে যাচ্ছে সত্যি সত্যি আমি যাব তো, মানে ওরও এখনো ডাউট আছে যে আমরা আবার প্র্যাঙ্ক করছি না তোর সাথে। তো না, এবারে একেবারেই প্র্যাঙ্ক নয়, এটা পুরোপুরি কনফার্ম। ওকে নিয়ে আমরা দীঘাতে যাচ্ছি, ও আনন্দ করবে আমাদের সাথে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।